নেশার দিকে গিয়েছো, আল্লাহর রহমতে আল্লাহর কসম খেয়ে বলি, আজকে যদি তওবা করে ফিরে আসতে পারো, তোমার জন্য সবচেয়ে বড় আজকের সুযোগ। আজকের এই শবে বরাতে তওবা করে যদি তুমি মরো, তাও তুমি জান্নাতে যাবে। কেন? আমার আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছে, শবে বরাতের রাত্রিতে মদখোর যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আর আল্লাহ যদি তাকে মাফ করে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই রাত্রিতে কিছু কাজ উলটপালট হয়। এর মধ্যে একটা দেখবেন, আমি যেটা খেয়াল করি, অনেক সন্তান ফেসবুক আর ইউটিউব নিয়ে রেল লাইনের উপরে বসে যায় অথবা বাড়ির সামনে বসে যায়। কি করতেছে? শবে বরাত পালন করতেছে। বলি নাউযুবিল্লাহ। ইউটিউব কোন শবে বরাত? এটা তো শয়তানের শবে বরাত হচ্ছে। নাউযুবিল্লাহ। একটা ফেসবুক এক রাত্রের জন্য যেই বান্দাবান্দি বন্ধ করতে পারে না, সেই বান্দাবান্দি আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করবে? ইউটিউব ছাড়তে পারে না, এক রাত ঘুমকে হারাম করতে পারে না, এক রাত নিজের বিছানা ছাড়তে পারে না, এক রাত সিজদায় থাকতে পারে না, এক রাত তওবা করতে পারে না। ও বান্দাবান্দি কবরে থাকবে কিভাবে? কিয়ামতের মাঠে হিসাব দিবে কিভাবে? একবারও কি প্রশ্ন জাগে না? 100% জাগে। আর যদি তাই হয়, আজকে সেই রহমত, আজকে সেই মাগফিরাত তওবার মাধ্যমে আল্লাহ তোমাকে রাস্তা খুলে দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মা বোনেরা যারা এসেছেন, আপনাদেরকে অশেষ অশেষ মোবারকবাদ। সন্তানদেরকে দিন শিক্ষা দিবেন। আজকে যে ভাইয়েরা এসেছেন, স্ত্রীদেরকে দিন শিক্ষা দিবেন, যেন শেষ বয়সে মা বাবার কষ্ট না হয়। যেই সন্তানের মধ্যে ইসলাম, ওই সন্তানের মা বাবা মাথার তাজ। বৃদ্ধাশ্রমে নয়, গালিগালাজ নয়, মা বাবাকে বুকে জড়িয়ে ধরে রাখবে। সবার আগে মায়ের বাবার খেদমত করবে। সকলে বলে ইনশাআল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার ঘরে আমার রাসূল ফিরে এসেছেন। হাদিস বর্ণনা করতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই পবিত্র রাত্রি, আজকের এই পবিত্র রজনী, এর বরকতময় ফজিলতের উদ্দেশ্যে আপনি আমাকে কিছু নসিহত করুন। আল্লাহ রাসূল বলেন, জেনে রেখো, বনু কালব গোত্রের যতগুলো পশুর পশম রয়েছে, এর থেকে অধিক সংখ্যক পাপী তাপী বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ লাইলাতুল বারাতের রাত্রিতে ক্ষমা করে দেন, মাফ করে দেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। এই শবে বারাতের রাত্রিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পাপী তাপী মুসলমান ভাই বোন যারাই রয়েছে, আল্লাহর বান্দা বান্দি, তাদেরকে আল্লাহ যদি চায় মাফ করে দেন। আর সেই রাত্রিতে আপনি মসজিদে বসে কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছেন, সামান্যতম কোনো কথা নয়, বরঞ্চ আপনার কাছে আজকের এই রাত্রিতে সবচাইতে বড় মূল্যবান সম্পদ এই মসজিদে বসা এবং সওয়াব অর্জন করে কবরে চলে যাওয়া। সকলে বলি ইনশাআল্লাহ। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু মহব্বত উঁচু আওয়াজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আমার রাসূলের কত সুন্দর দৃষ্টান্ত। স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার, আজকে কি তুমি আমাকে অনুমতি দিবে আমি তোমার ঘরে আজকে তোমার বিছানায় না শুয়ে আজকে আমি জমিনের মধ্যে আমার রবকে সিজদা করে ইবাদতের মাধ্যমে নেক আমলের মাধ্যমে এই রাত্রিটা আমি অতিবাহিত করতে চাই। তার কারণ এই রাত্রি যে শবে বরাতের রাত্রি। সকলে বলে সুবহানাল্লাহ। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে যতগুলো স্ত্রী রয়েছে তাদের মধ্য থেকে আমি একজন ভাগ্যবতী মহিলা। তার কারণ হলো আমি কোনো সাধারণ একজন ব্যক্তির স্ত্রী নই। আমি এমন একজন ব্যক্তির স্ত্রী যিনি কুল কায়নাত, পুরো আসমান জমিন থেকে, পুরো পৃথিবীর সমস্ত কিছুর থেকে আমার আল্লাহ যাকে মূল্যবান বলে এই পৃথিবীর জন্য, গোটা বিশ্বের জন্য রহমতুল্লাহ নবী হিসাবে প্রেরণ করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমি সেই নবীর স্ত্রী, এর চেয়ে বড় শুকরিয়ার বিষয় আর কি হতে পারে? আর আপনি করবেন আমার ঘরে ইবাদত ওই রবের যেই রব আপনার মতো স্বামী আমাকে মিলিয়ে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এখানে দেখবেন সন্তানকে বিবাহ দেওয়ার সময় আজকে আমাদের সমাজে দেখবেন সবচাইতে বেশি খেয়াল করা হয় কোন মেয়ের বাবার কয় বিঘা সম্পত্তি, যাতে ভাগে বেশি পাওয়া যায়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মেয়েকে যখন বিবাহ করতে যাবে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়, তা হলো ওই মেয়ে দিনদার কিনা এটা তোমাকে দেখতে হবে। ওই মেয়ে যদি দিনদার হয়, বাকি তিনটি যদি নাও থাকে, দিনদার হওয়ার বদলতে বাকি তিনটি আল্লাহ তোমার মধ্যে দিয়ে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা দিনদার খুঁজি না, বর্দানশীল খুঁজি না, আল্লাহ ওয়ালি খুঁজি না, হাফিজা আলিমা খুঁজি না। আমরা খুঁজি সুন্দরী, আমরা খুঁজি টাকাওয়ালা, আমরা খুঁজি বড় বংশের পরিচয়। আর এই তিনোটার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চতুর্থ নাম্বার, তা হলো এই স্ত্রী যেন দিনদার হয়। স্ত্রী দিনদার হলে উপকার কি? এক নাম্বার উপকার, স্ত্রী কোনোদিন আপনার সঙ্গে ঝগড়া করবে না। একজন স্বামী জানে স্ত্রী যদি খারাপ হয় আর স্ত্রী যদি রেডিওর বাক্স হয়, বাড়িতে ঢোকার পরে আওয়াজে থাকতে পারে না, ওই স্বামী জানে চাকরিতে কতটা ব্যাঘাত ঘটে, কাজের মধ্যে কতটা অমনোযোগী হয়ে যায়। একজন স্ত্রী যখন দিনদার হয় সে তার স্বামীকে বুঝতে পারে। স্বামী বাহিরে গিয়ে মেহনত করে কষ্ট করে ঘরে এসেছে, আগে তার খাবার রেডি করে রাখি, আগে তার পানি দিয়ে রাখি, আগে তার গামছা দিয়ে রাখি। স্বামী আসা মাত্রই আমি যেন আমার শাশুড়ির বিচার ঘাড়ে চাপিয়ে না দেই, শ্বশুরের বিচার না চাপিয়ে দেই, ঘরের সমস্যা না চাপিয়ে দেই। প্রথমেই যেন স্বামীকে বলি, আসসালামু আলাইকুম, হে আমার স্বামী, আপনার প্রতি আল্লাহর রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। দরকার দিনদার স্ত্রী। দিনদার স্ত্রী যখন পাবেন, ঘরের মধ্যে জান্নাতের একটা বাগান পাবেন। আল্লাহ এত শান্তি দিবেন, এত বরকত দিবেন, এত রহমত দিবেন। সকলে বলে ইনশাআল্লাহ। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন,
আপনি আমার ঘরে ইবাদত করবেন। এর জন্য আমি আজকে আরও বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ শবে বরাতের রাত্রি, ইবাদতের রাত্রি, এই ইবাদত করবে আমার ঘরে। আপনি যেভাবে মন চায় ইবাদত করেন, আপনার ইবাদতে আমি কোনো ডিস্টার্ব দিব না। সকলে আবার বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। তো হযরতে আয়েশা বলতেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো হায়াতে, জিন্দেগিতে এত লম্বা তিলাওয়াত করতে দেখিনি, এত লম্বা সিজদা দিতে দেখিনি, এত লম্বা রুকু করতে দেখিনি। সিজদার মধ্যে এমনভাবে আল্লাহর রাসূল সিজদারত অবস্থায় রয়েছেন, আমি চিন্তিত হয়ে পড়লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুনিয়াতে আছেন নাকি চলে গিয়েছেন? কোনো আওয়াজ নেই। আমি একটু পা নাড়া দিলাম, এরই মধ্যে দেখতে পেলাম আল্লাহর রাসূল তিনার শরীরের অংশ একটু নাড়াচাড়া দিলেন। আমি নিশ্চিত হয়ে গেলাম আমার রাসূল জীবিত অবস্থায়, আল্লাহর সিজদারত অবস্থায়। বলি সুবহানাল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেল, আমার রাসূল দু হাত তুলে দিলেন। আল্লাহর রাসূল দোয়া করতেছিলেন, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতে মুহাম্মাদিকে ক্ষমা করে দাও আজকের এই বরকতময় রাত্রির উসিলায়। আমার রাসূল কেমন রাসূল! বরাতের রাত্রিতেও, লাইলাতুল বরাতের রাত্রিতেও, শবে বরাতের রাত্রিতে উম্মতে মুহাম্মাদিকে ভুলেননি। আগে বলতেছেন আমার উম্মতে মুহাম্মাদিকে মাফ করে দাও। হে মুসলমান, এই রাসূলকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? যেই রাসূল লাইলাতুল বরাতের রাত্রিতে সর্বপ্রথম চোখের পানি চোখ থেকে এক ফোঁটা জমিনে ফেলেছেন উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নেই, না আপনার আগের, না পরের, না বর্তমানের, না ভবিষ্যতে কোনো গুনাহ হবে। কেন? আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার নবী, আপনি কোনো ধরনের গুনাহে লিপ্ত হতে পারেন না। আল্লাহ আপনাকে গুনাহ থেকে পবিত্র রেখেছেন, পাক সাফ রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা বলেন, হে আয়েশা আমি এই কারণে কাঁদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মন বলে আমার উম্মতে মুহাম্মাদীগুলো যখন জাহান্নামে টেনে টেনে হিসড়ে হিসড়ে নিয়ে যাবে, আমি রাসূল তা দেখে সহ্য করতে পারবো না। আমি এই কারণে আল্লাহর কাছে বারবার দোয়া করি, আল্লাহ যেন আমার উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেয়। আর আমি নিজের জন্য এই কারণে কাঁদি, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আব্দান শাকুরা, ওই রব যিনি আমাকে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন, এই শুকরিয়া আদায় করে আমি আল্লাহর কাছে কাঁদি, যেই আল্লাহ আমাকে এত সম্মান, এত ইজ্জত এই দুনিয়াতেও দিয়েছেন, আখিরাতেও দিয়েছেন। সকলে আবার বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসুল কারীমার মধ্যে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যে আজকের এই রাত্রিতে যারা ইবাদত আর নেক আমলের মধ্যে মশগুল থাকবে তাদের বিষয় আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা, হাল মিন মুস্তাগফিরিন, ও উম্মতের বান্দাবান্দিগুলো, আল্লাহর বান্দাবান্দিগুলো, এমন কোন বান্দারা রয়েছে পাপ করতে করতে নিমজ্জিত হয়ে গিয়েছ, দিশেহারা হয়ে গিয়েছ, পাপের বোঝা অনেক, এমন মনে হয় আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না, তার কারণ জিনার মতো হয়তো পাপ করে ফেলেছি, অন্যান্য কবিরা গুনার মতো পাপ করে ফেলেছি, আজকে কি আল্লাহ আমাকে মাফ করবে কিনা? হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই রাত্রি সাধারণ কোনো রাত্রি নয়, আল্লাহ তাআলা একটা বিশেষ রাত্রি দিয়েছেন, যেই রাত্রিতে এই জমিনের দিকে আমার আল্লাহ তার রহমতের দৃষ্টি দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ
ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে তার রহমতের দৃষ্টি বান্দা বান্দির দিকে ঘুরে দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন কারা আজকে ইখলাসের সঙ্গে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপ চাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কারা নিজেকে পাপগুলো মোচন করতে চায়। আল্লাহর রাসূলকে বলা হচ্ছে জিবরীল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই বান্দা, আল্লাহর ওই বান্দা বান্দি, আপনার ওই উম্মতি চোখের পানিটা ইখলাসের সঙ্গে তওবা করে করে যখন তার নাকের ডোকায় চলে আসে, আর মনে মনে চিন্তা করে, আল্লাহ সারা জিন্দেগি তো শুধু পাপ আর পাপ করলাম, অন্যায় অন্যায় করলাম, জুলুম আর জুলুম করলাম, কিন্তু এমন একটা রাত্রি তুমি দিয়েছ যেই রাত্রিতে তুমি গুনাহ মাফ করবে। আমি তোমার নিকৃষ্ট গোলাম, আমি তোমার নিকৃষ্ট বান্দা বান্দি, আজকে থেকেই ওয়াদা করতেছি আর আমি পাপ কাজে লিপ্ত হব না, গুনাহের মধ্যে যাব না। আল্লাহর রাসূলকে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত যখন কেঁদে কেঁদে এইভাবে আল্লাহর কাছে বলে, চোখের পানি নাকের ডোকায় পৌঁছানোর পূর্বে আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়ে তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। মালিক বিন দিনার একজন মদখোর ব্যক্তি, শরাব পান করত। এই ব্যক্তি আল্লাহ তাআলার এই হারাম কাজের মধ্যে লিপ্ত। স্ত্রী শবে বরাতের রাত্রিতে ইবাদত করতেছে, আমল করতেছে, আর এই ব্যক্তি শরাব পান করে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ল, লাইলাতুল বরাতও চলে গেল। ছোট্ট একটি মেয়ে, দেখবেন বাবারা মেয়ের প্রতি খুব দয়াশীল বেশি হয়ে থাকে, মেয়েদের আদর বাবারা বেশি করে থাকে, আবার মেয়েরাও বাবাকে বেশি পছন্দ করে। এটা আল্লাহ প্রদত্ত, এটা হয়ে যায়। ছেলেরা আবার মাকে বেশি আদর বা মহব্বত করে, মা আবার ছেলেকেই বেশি আদর বা মহব্বত করে। তবে এর মানে এই নয় যে মা শুধুমাত্র ছেলেকেই পছন্দ করে, মেয়েকে নয়, বা বাবা শুধু মেয়েকেই পছন্দ করে, ছেলেকে নয়। উভয়ই তাদের সন্তান, উভয়কেই পছন্দ করে, মহব্বত করে, কিন্তু কিছুটা পার্থক্য থাকে বাবার দিক থেকে মেয়ের ক্ষেত্রে, মায়ের দিক থেকে ছেলের ক্ষেত্রে। সকলে বলি সুবহানাল্লাহ। তো মালিক বিন দিনার, তার মেয়ে খুব সুন্দর ফুটফুটে একটি মেয়ে, মাত্র বয়স তার 12 বছর। দ্বিতীয় বছর লাইলাতুল বরাত আসার পূর্বেই তার মেয়েটি ইন্তেকাল হয়ে যায়, এই দুনিয়া থেকে চলে যায়। দ্বিতীয় বছর আবার লাইলাতুল বরাত এসেছে। মালিক বিন দিনার একদিকে মেয়েকে হারাম, অপর দিকে শবে বরাতের রাত্রিতে আল্লাহর ইবাদত না করে এই ব্যক্তি মদ পান করে, মদের বোতল নিয়ে আপন বাড়িতে ফিরে আর স্ত্রী সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে। সকলে বলি আল্লাহু আকবার। নেশা এমন একটা ধ্বংসাত্মক মারাত্মক বিষয় যা শুধুমাত্র একজন ব্যক্তির ধ্বংস আনে না। একজন ব্যক্তি নেশা করলে 1 নাম্বার তার ক্ষতি হয়, 2 নাম্বার সে যদি বিবাহিত হয় তার স্ত্রীর ক্ষতি হয়, 3 নাম্বার তার যদি ছেলে মেয়ে থাকে তারা ক্ষতিগ্রস্ত হয়, 4র্থ নাম্বার তার যদি মা বাবা থাকে তারা ক্ষতিগ্রস্ত হয়, 5ম নাম্বার এলাকাবাসীর মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়, 6ষ্ঠ নাম্বার এই ব্যক্তি শুধুমাত্র স্ত্রী ছেলে মেয়ে পরিবারের শত্রু হয় না, বরঞ্চ স্বয়ং আল্লাহ এবং রসুলের শত্রু হয়ে যায়। দেখবেন যে মদ পান করে তার কোরআনের মাহফিল ভালো লাগে না, যে মদ পান করে কোরআন তেলাওয়াত করতে চায় না, যে মদ পান করে কোরআনের আওয়াজ পছন্দ লাগে না, তার কাছে হক কথা ভালো লাগে না, বরঞ্চ খারাপ কথাটাকে ভালো লাগে, ভালো কথায় বাধা দিতে চায়। এটা মদ খাওয়ার একটি সবচেয়ে জঘন্যতম একটা দিক। সকলে বলি নাউযুবিল্লাহ। যদি বাস্তব ঘটনা বলি, গতকালকে আমার বাসার সামনেই বাসা, তো আমার নানি বাড়ি কিন্তু সিরাজগঞ্জ।
তো এদের নানির বাড়ি পাবনা। সেই সুবাদে তিনি পুলিশের চাকরি করতেন। আমার বাসার গেট আর ওনাদের বাসার গেট একদম বরাবর সামনে। তো আমাদের সঙ্গে খুব একটা পারিবারিকভাবেই ভালো অবস্থা বা সম্পর্ক। এলাকার মধ্যে দেখবেন 10টা বাড়ি থাকে, একটা বাড়ির সাথে আপনার খুব ভালো সম্পর্ক থাকে আর বাকিগুলোর সাথে স্বাভাবিক সম্পর্ক থাকে। এটা স্বভাবগত কারণে হয়ে থাকে। তো আমার বাসা এবং সামনের বাসা এটা স্বভাবগত কারণে আমাদের মধ্যে আন্তরিকতা অনেকটা বেশি। তরকারি ভালো রান্না হলে দেওয়া হয়, আমাদের বাসায় রান্না হলে তাদের বাসায় দেওয়া হয়। এই ব্যক্তি KM কেরামত আলী, আজকে তার নাম নিতে হচ্ছে, খুব ভালো একজন মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, পুলিশের চাকরি করেছেন। তবে তিনি আমার দেখা মতে তিনি কখনো ঘুষ খাননি। আমি দেখেছি তার চাকরির অবস্থা খুব ছোট্টবেলায় থেকে। তিনার ইন্তেকালের সময় আমি তিনার জানাজা গোসল থেকে শুরু করে সম্পূর্ণ কাজটা সম্পন্ন করি। এর কারণ একটি ছিল, তিনি আমাকে খুব ভালোবাসতেন, ছেলের মতো মনে করতেন এবং আদরও করতেন এবং অনেক আফসোস করতেন আমার যদি একটা সন্তান ইব্রাহিমের মতো হতো, যদি একটি সন্তান এরকম আলেম হতো, যোগ্য হতো, সৎ হতো, আমার মনটা ভরে যেত। এটা তিনি অনেক সময় গর্ব করে বলতেন যে একটা যদি এরকম সন্তান আমি পেতাম। তিনার 2 মেয়ে 2 ছেলে, 2 মেয়ে চাকরি করে। ছেলে বড়টা, সেও পুলিশের চাকরি করে। ছেলে ছোট, এর নাম হচ্ছে ইমরুল। এ ছোটবেলায় স্বাভাবিক ছিল, এক পর্যায়ে আস্তে আস্তে সিগারেট খাওয়া শুরু হয়। করতে করতে এক পর্যায়ে সে নেশার সঙ্গে জড়িত হয়ে পড়ে। নেশা থেকে ফেরানোর জন্য তাকে দেওয়া হলো এমন একটি জায়গা যেখানে নেশাকে নিরোধ করা হয় বা নির্ণয় করা হয় বা বিরত থাকা থেকে ব্যবস্থা করা হয়। কিছুদিন রাখার পরে নিয়ে আসা হলো, যে কে লাও সে কে কুদু, যে অবস্থা সেই অবস্থায় আবার ফিরে আসো। হতে হতে এমন অবস্থা এখন তার, সে কারোর সঙ্গে কোনো কথা বলে না। সে শুধু নেশা করবে, খাবে আর ঘুমাবে থাকবে। কালকে রাত 2:45 বাকি আমার কাছে ফোন আসলো যে হুজুর ইমরুল ফাঁসি দিচ্ছে। কেন? সে আত্মহত্যা করতে চায়। তার মায়ের ঘরের পিছন থেকে দরজা লাগিয়ে দিয়েছে। আমি সহ গিয়ে, আরও এলাকার মানুষজন গিয়ে দরজা টপকায় ঢুকিয়ে তারপরে সেখান থেকে তাকে বের করা হয়। অলরেডি সে গামছা বেঁধে ঝুলে গেছে, কিন্তু তার শরীর স্বাস্থ্য অনেক ভালো। তো গামছাটা ছিঁড়ে সে বিছানার উপরে পড়ে গিয়েছে। মায়ের দিকে যদি আপনি দেখেন, মা খালি কাঁদতেছে, বাবা দুনিয়া থেকে বিদায়। বোনেরা যে যার মতো, ভাই সে তার মতো। এই মা তখন বলতেছে যে আল্লাহ, আমি কোন মুসিবতের মধ্যে আছি। আমাকে মনে হচ্ছে আমার ছেলে আমাকে হত্যা করবে, আমাকে মেরে ফেলবে। একজন মা কোন পর্যায়ে সন্তান চলে গেলে এই কথা বলতে পারে? আমার চোখের পানি ধরে রাখতে পারে যে আমাকে গলা টিপে মনে হয় মেরে ফেলবে। বাস্তবিক তাই। নেশা করতে করতে সে তার মস্তিষ্কের স্বাভাবিক অবস্থা হারিয়ে ফেলে, এক কথায় অস্বাভাবিক হয়ে যায়। এই মানসিক অবস্থাতে সে জানে না কি করতেছে। তার অবস্থা শুধু একটাই, টাকা দাও আর নেশা করো। আজকে দেখেন, সবাই চাকরি করে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, মায়ের মনে শান্তি নেই। একে যদি কেউ বিয়ে করে, ওই স্ত্রীর মনে শান্তি থাকবে না। এক যদি কোনো ছেলে হয়, মেয়ে হয়, পরিচয় দিতে লজ্জা লাগবে আমার বাবা নেশাখোর। ঠিক একইভাবে আমাকে পরিচয় দিতে খারাপ লাগে। আমি যে এলাকায় আলেম বসবাস করি, আমার ঘরের সামনে একজন নেশাখোর ফাঁসি দিতে চায়। রাত্রে 2টার সময় একটা মা অসহায় হয়ে মানুষের কাছে সাহায্য চায়, আমাকে বাঁচাও। এর থেকে বড় নির্ণয় আর কোনো কিছু বাংলার জমিনে হতে পারে না। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এর জন্য দায়ী আমরা, সন্তানকে সুশিক্ষা দিতে পারিনি। আজকে মদ এটা যে হারাম, এটা আমরা মানুষের দিমাগে ঢুকিয়ে দিতে পারিনি। তা না হলে আজকে 31st নাইটের মধ্যে, ভ্যালেন্টাইন ডের মধ্যে, গায়ে হলুদের মধ্যে কিভাবে আপনার সন্তান বিয়ার খায়, উত্তর আপনি দিতে পারবেন না। তার কারণ আপনার সন্তান নিয়ন্ত্রণের বাহিরে। এর একটাই কারণ, ছোট্টবেলায় যদি কোরআন ঢুকিয়ে দিতেন, ও জানতো মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। মদ তো খাওয়া দূরে থাক, যে মদ খায় তার কাছেও যেত না। সকলে বলি সুবহানাল্লাহ।
দেখবেন আমাদের লাইন পার এই এলাকায় যারা বসবাস করে অধিকাংশ সময় সরকার ভয় পায়। এই এলাকার সন্তানেরা অধিকাংশ সময় নেশার সঙ্গে জড়িত হয়ে যায়, আর এই নেশা তাকে ধ্বংস করে দেয় দুনিয়া এবং আখিরাত। সকলে বলি নাউযুবিল্লাহ। মালিক বিন দিনার সন্তানের ইন্তেকাল, একদিকে শবে বরাত, স্ত্রী সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দাও, স্বামী যেন মত ছেড়ে দেয়, ইসলামের দিকে ধাবিত হয়। কেমন স্ত্রী, কতটা ধৈর্য সহ্য আল্লাহ তার মধ্যে দিয়েছে। মালিক বিন দিনার যখন মেয়ের ঘরে ঢুকলেন, মনে পড়ে গেল গত বছর লাইলাতুল বারাতে আমার মেয়ে নামাজ পড়েছে মায়ের সঙ্গে, আজকে আমার মেয়ে নেই। এই চিন্তা করতে করতে মালিক বিন দিনারের হাতে মদের বোতল। মালিক বিন দিনার ঘুমিয়ে পড়েছে, স্বপ্নের মধ্যে মেয়েকে দেখতে পেল। বলি সুবহানাল্লাহ। মেয়েকে দেখে অনেক খুশি, অনেক আনন্দিত, দেখতে পারতেছে মেয়ে খুব ভালো অবস্থায় রয়েছে। মেয়ে এবার বলতেছে বাবাকে, ও আমার বাবা, এখনো কি তোমার সময় আসেনি? এই মদ খাওয়া ছেড়ে দেওয়া, এই হারাম কাজটা ছেড়ে দেওয়া, বাবা আমার এখনো কি তোমার সময় হয়নি? তোমার অন্তরটা নরম হবে, তোমার অন্তরটা শিথিল হয়ে যাবে, ইসলামের ছায়ার তলে আসবে। এই কথা মেয়ে যখন বলতেছে, সন্তানের এই কথা শোনার পরে বাবার চোখের পাতাটা খুলে ফেললো, ঘুম থেকে ভেঙে গেল, একদম শরীরগুলো ঘামিয়ে গিয়েছে। এ আমি কি দেখলাম, এ আমার কি অবস্থা? এর মধ্যে আরেকটি ঘটনা, এই মালিক বিন দিনার স্বপ্নের মধ্যে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, পিছনে একটি ভয়ঙ্কর বিশাল আকারের সাপ তাকে তাড়া করতেছে। সামনে একজন বৃদ্ধ বয়স্ক ব্যক্তি লাঠি নিয়ে হাঁটে, বলে বাবা, ও আমার চাচা, আমাকে একটু রক্ষা করো, সহযোগিতা করো, আমাকে সাপ তাড়া করেছে। বলে আমি নিজেই বয়স্ক, তোমাকে কি সহযোগিতা করব? আর আমার এই লাঠি আরো দুর্বল, এটা ভাঙ্গায় যাবে মারার আগে। তুমি ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ে উঠো। সে পাহাড়ের উপরে দেখে সুন্দর একটি ঘর, যার মধ্যে আলো আর আলো, তার মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে, এর মধ্যে একটা তারও মেয়ে। সকলে বেরিয়ে সুবহানাল্লাহ। এই মেয়ে তখন আসে, বলতেছে বাবা তুমি এখানে কিভাবে? বলে মেয়ে আমার, আমাকে বিশাল আকারের সাপ তাড়া করেছে, রাস্তায় একজন বৃদ্ধ পেয়েছিলাম, সাহায্য চেয়েছি, তিনি সহযোগিতা করতে পারেননি, অবশেষে আমি পাহাড়ের উপরে উঠে তোমাকে পেয়ে গেলাম। বলে বাবা আপনি কি জানেন ওই বৃদ্ধ লোকটিকে? আর আপনি কি জানেন ওই সাপটিকে? বলে না। বলে সাপটি হলো মালাকুল মউত। আপনার দিন যাচ্ছে, মালাকুল মউত আপনার নিকটবর্তী হচ্ছেন, আর ওই বৃদ্ধ লোকটি অন্য কেউ নয়, বৃদ্ধ লোকটি হলো আপনার আমল, আপনার নেকি আপনার আমলে নেই। ওই বৃদ্ধ লোক দুর্বল, আপনার সব পাপ আর পাপ। বাবা আমার, আজকে থেকে আপনি তওবা করে নেন, আজকে থেকে গুনাহ থেকে মাফ চেয়ে নেন। আল্লাহ যদি চায় আপনার গুনাহ মাফ করে আপনাকে সুন্দর একটা জীবন দান করতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। মালিক বিন দিনার ঘুম থেকে জাগ্রত, শরীর পুরো ঘামা। দেখবেন স্বপ্নে যদি কেউ দৌড়ায় পুরো শরীর ঘেমে থাকে, মানে এতটা চেষ্টা করে রক্ষা পাওয়ার জন্য। মালিক বিন দিনার ঘুম থেকে উঠে আর না তাকিয়ে গোসল করে মদের বোতল ফেলে দিয়ে মসজিদের মধ্যে গিয়ে সিজদায় পড়ে কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে, আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তওবা করতেছি, আর মদ পাবো না, আর মদ পান করবো না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার এই উম্মত মালিক বিন দিনারের তওবা আল্লাহ কবুল করে নিষ্পাপ বানিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই রাত্রিতে একজন শরাবখোর, মদখোর, তার গুনাহ মাফ হয়, তবে শর্ত আছে। শর্তটা হলো এই, আল্লাহর কোরআন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
তাওবাতান নাসুহা। হে ইমানদার গুনেরা, তোমরা তৌবা করার মতো করো। যদি তৌবাটা তৌবার মতো হয়, আমি আল্লাহ কবুল করে তোমার গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এখন মদখোর ব্যক্তি যদি আজকে তৌবা করে, তৌবা বলতে ফিরে আসা, আর মদ পান করব না, একদম অটল থাকা সিদ্ধান্তের উপরে, এই তৌবা করে যদি আজকের এই রাত্রিতে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে চায়, আল্লাহ তার গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাত্রিটা গুনাহ মাফের রাত্রি বলেছেন, এই রাত্রিটা রহমতের রাত্রি বলেছেন, এই রাত্রিটা নিজেকে পাক সাফ করার রাত্রি বলেছেন। আজকে আপনি সেই রাত্রিতে বাইতুল ইজ্জত কামাতপাড়া জামে মসজিদে বসেছেন, ওই আল্লাহকে রাজি করার জন্য। ওই রাত্রে, যেই রাত্রিতে গুনাহ মাফ হয়, বলি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা নিসফুস শাবানের রাত্রিতে তার রহমতের দৃষ্টি দেন। এর মানে কি তিনি চোখ দিয়ে রহমতের দৃষ্টি দেন? না, আল্লাহ চোখ থেকে পাক এবং সাফ। বলি আলহামদুলিল্লাহ। আমরা দেখার জন্য চোখের প্রয়োজন, আল্লাহ দেখার জন্য চোখের প্রয়োজন হয় না। বিনা চোখেই আল্লাহ দেখতে পারেন, এই কারণে তিনি আল্লাহ। বলে সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি। যারা যারা আজকের এই রাত্রিতে তওবা করবে, ইবাদত করার পরে আল্লাহ তাআলা সকলের গুনাহগুলোই মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। লিজামিই খালকিহি, এখানে আল্লাহ বলেছেন যারা যারা তওবা করবে, যদি মুসলমান হয়, আল্লাহ সবার তওবা কবুল করে তাদের গুনাহগুলো মুছে তাদের রাস্তা উন্মুক্ত করে দিবেন জান্নাত পাওয়ার জন্য। আবার বলি সুবহানাল্লাহ। শর্ত লাগিয়ে দিলেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনিন, দুই শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না। এক নাম্বার শিরক। শিরক হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। যতগুলো কবিরা গুনাহ রয়েছে, এর মধ্য থেকে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা, শিরিক করা। সকলে বলি নাউযুবিল্লাহ। সুতরাং যারা শিরিক করেছে, আল্লাহ তাদেরকে এই রাত্রিতে ক্ষমাও করবেন না, মাফও করবেন না, রহমতও দিবেন না, কাফেরদের মতো জাহান্নামে ঢুকিয়ে দিবে। সকলে বলি নাউযুবিল্লাহ। শিরিকের বয়ান আপনারা শুনেছেন, কিন্তু হিংসা খুব মারাত্মক জিনিস। হিংসা কেমন? আপনার আর এক ভাই একটা নতুন মোটরসাইকেল কিনছে, এটা দেখে আপনার সহ্য হয় না, এটাকে বলা হয় হিংসা। ভালো ব্যবসায় আল্লাহ তার বরকত দিচ্ছে, আপনার সহ্য হচ্ছে না, এটাকে বলা হয় হিংসা। আরে আপনার মুসলমান ভাই, আপনারই ভাই, তার যদি আল্লাহ একটা গাড়ি কেনার তৌফিক দেয়, আপনি আনন্দিত হয়ে বলবেন, আল্লাহ আমার এই ভাইয়ের গাড়ি দিছো, তুমি আরো দাও, আমাকেও দাও। বলি না সুবহানাল্লাহ। তাহলে না আল্লাহ আপনাকে দিবে। আপনি যত হিংসা করবেন, ওর এত সুন্দর একটা গাড়ি, ওর এত সুন্দর একটা বাড়ি, আর আপনি মনে মনে করবেন যে ওর গাড়িটা কেন অ্যাক্সিডেন্ট হয় না, ওর বাড়িটা কেন ধ্বংস হয় না, দেখবেন আপনার বাড়িই ধ্বংস হবে। আপনার যদি গাড়ি না থাকে, সাইকেল থাকে, ওইটাই দেখবেন ট্রাকের তলে মুয়া হয়ে লাস্টে ভাঙ্গুরির দোকানে। অর্থাৎ যত হিংসা করবেন তত ক্ষতি আপনার হবে। আর আল্লাহকে গাড়ি দিছে একটা, আর একটা দিয়ে দিবেন, বাড়ি দিছে একটা, আর একটা দিয়ে দিবেন। কেন? সে আল্লাহর শুকরিয়া আদায় করে, সে আর একজনের দেখে হিংসা করে না। বলি সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সবচাইতে বেশি কাজ করে এই হিংসা, নিজের ভাইয়ের মধ্যে, নিজের বোনের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে। অথচ আমরা জানি না এই হাসাদ, এই হিংসার কারণে আপনি আগাতে পারতেছেন না, আর একজনের ভালো দেখে আপনার সহ্য হয় না। এই ব্যক্তির দোয়াও আল্লাহ এই রাত্রিতে কবুল করবেন না। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে আজকে থেকে বেশি বেশি হিংসা করবেন। কেন? যাতে আপনার দোয়া কবুল না হয়।
বেশি বেশি হিংসা করবেন কেন? যাতে আপনার সাইকেলটা ভাঙবড়ি হয়ে যায়। বেশি বেশি হিংসা করবেন কেন? যেন আপনার বাড়িটা ঠাটা পড়ে ধ্বংস হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। বলবেন হুজুর আমরা তো কেউ এটা চাই না, আজকে থেকে হিংসা বের করে দেন। আর একজন ভাইয়ের হয়েছে, আপনি খুশি হন, আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বলেন ভাই তুমি এগিয়ে যাও। কেন? তুমি তো সুদের ব্যবসা করো না, হালাল টাকা দিয়ে করেছো, সামনে আগাও। বলি আলহামদুলিল্লাহ। উৎসাহিত করবেন, দেখবেন অটোমেটিক আল্লাহ আপনার ছোট্ট ব্যবসাতেও বরকত দিয়ে আপনাকে শুধু গাড়ি বাড়ি নয়, বরঞ্চ ব্যাংক ব্যালেন্সেরও ব্যবস্থা করে দিবেন। বলি ইনশাআল্লাহ। এটা দরুদ শরীফ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে আরেকজনের ভাইয়ের ভালো দেখে আমরা কি হব? খুশি হব। বলি ইনশাআল্লাহ। আর একজন ভাইয়ের আমরা সর্বদাই ভালো চাবো। তাহলে আজকের এই রাত্রিতে দোয়া কবুল হবে আল্লাহ তাআলার কাছে। বলি ইনশাআল্লাহ। অন্যত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন আরো দুই শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয় না। তারা কারা? যারা মা বাবার হক আদায় করেনি, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে, ব্যবহার করেছে, মা বাবাকে কষ্ট দিয়েছে, এরাও যদি আজকের এই রাত্রিতে দোয়া করে তাদের দোয়া কবুল হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা যেন একজন মুশরিকা, মূর্তি পূজা করে, আমি আমার মায়ের সঙ্গে কেমন আচরণ করব? আমার মা তো মুশরিক, মুসলমান নয়, আমি তার সাথে কি ব্যবহার করব, কেমন আচরণ করব? আল্লাহ রাসূল বললেন, তোমার মা মুশরিকা এটা সত্য কথা, কিন্তু ওই মায়ের পেট থেকে তুমি বেরিয়েছো, ওই মা তোমাকে স্তন থেকে দুধ পান করিয়েছে, ওই মা ছোট্টবেলায় তোমাকে লালন পালন করেছে, এটাই তোমার মা। এই মায়ের রক্ত তোমার শরীরে, এই মা না হলে তুমি দুনিয়াতে আসতে পারতে না। ও আবু হুরায়রা, তুমি জেনে নাও, মা যদি মুশরিকা হয়, বিধর্মী হয়, কাফের হয়, এরপরেও মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন দেখবেন অনেকেই এমন আছে, কয় বুড়ি তাড়াতাড়ি মরে না কেন? কেন? মরলে জায়গাটা পাবে। বুড়ি এখনো লিখে দেয়নি। আল্লাহ আল্লাহ, কাকে বুড়ি বলো? কে বুড়ি? এই বুড়ির অস্তিত্ব না হলে তোমার বডি, তোমার চোখ, তোমার নাক, তোমার মুখ, যেই স্টাইলিশ করে আজকে তুমি চুল কাটো, যেই প্যান্ট পরো, যেই শার্ট পরো, যেই বডি দেখাও, যেই প্রেম করো, যেটাই করো না কেন, পুরো বডির অস্তিত্ব এই মায়ের পেটে আল্লাহ ধারণ করার ক্ষমতা দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে সেই মাকে তুমি বুড়ি বলো? তোমার জবানের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন ঢুকিয়ে দিবে। কেন? এই মায়ের হক তুমি আদায় করনি। এই মা তোমাকে জন্ম দিয়েছে, তাকে তুমি কষ্ট দিয়েছো। সকালে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের হক কিভাবে আদায় করব? আমি আমার বাবার হক কিভাবে আদায় করব? আল্লাহর রাসূল বলেন, সহজ একটা আমল তোমাকে বাতিয়ে দে। বলে কি সহজ আমল? অনেক সওয়াব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাড়াতাড়ি বলে দেন সেই আমলটা কি? বলে আমার সাহাবী, তুই মা বাবার হক আদায় করতে চাও? বলে হ্যাঁ। তোমার মা আর বাবা উভয়ের সঙ্গে মুচকি হেসে নেক নজরে তাকাবে, চোখ গরম করে না, চেহারা গরম করে না, হাত উঠিয়ে না, উঁচু আওয়াজে না, নিচু আওয়াজে মুচকি হেসে নেক নজরে মায়ের দিকে, বাবার দিকে একবার তাকাবে। আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় সাথে সাথে দিয়ে দিবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। সাহাবী বলে যদি দুইবার? বলে দুটা। বলে তিনবার? বলে ও সাহাবী, মা বাবা এমন সম্পদ, যতবার নেক নজরে তাকাবে ততবারই এক একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। সকলে আবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, হুমা জান্নাতুকুমা ওয়া নারুকুমা,
মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। বেছে নাও তুমি। তুমি জান্নাত খোঁজো, তোমার ঘরেই তো জান্নাত। মা বাবার খেদমত করো, জান্নাত অতি সহজ করে দিবেন আমার আল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। আর মা বাবাকে বেশি বেশি কষ্ট দাও, বেশি বেশি বুড়ি বলো, বেশি বেশি কথা না শোনো, ওই মা বাবার বদদুয়ার কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম অতি সহজ করে দিবে। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। এই মা বাবাকে যারা কষ্ট দিয়েছে, তাদের হক যারা আদায় করেনি, আজকে তারা যদি দোয়া করে এই দোয়া কবুল হবে না। তাহলে সমাধান কোথায়? সমাধান আছে। ওই মা বাবার পা ধরে মাপ চেয়ে নাও। মা এমন জিনিস, বাবা এমন জিনিস। তুমি শত অন্যায় করো, জুলুম করো, একবার যদি বলো মা, মা বলে আমার কলিজার টুকরা আয় আমার বুকে আয়। তুমি যদি বলো মা আমাকে মাফ করে দাও, মা বলে এরে সন্তান, সন্তানকে মাফ না করে মা কি থাকতে পারে? তোকে বলতে হবে না, আমি অনেক আগেই মাফ করে দিয়েছি, আমি অপেক্ষায় ছিলাম কখন একবার মা বলে আমাকে ডাক দিবি। আমার কলিজাটা ভরে গিয়েছে। ও সন্তান, আজকে যত কষ্ট দিয়েছ আমি সব মাফ করে দিলাম। কেন? একবার মা মায়ের নজরে ডেকেছ আর বলেছ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা মা বাবার হক আদায় করব, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আর যদি ব্যবহার করে থাকি, আজকে মাপ চেয়ে নিব মা বাবার থেকে। সকলে বলি ইনশাআল্লাহ। সকলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। চাটা ঠান্ডা হয়ে গেছে, ফেলে দাও। ওয়া আলা আলি। আজকে এই নেশাখোরের কথা দিয়ে উনি আমাকে শেষ করতে হবে। ঘটনা কি ঘটলো লাস্টে? আশেপাশে যারা আসছিলেন সবাই চলে গেলেন আমার বাসা। এই এখন দিব্যি খালি বসে আছে, কোনো কথা নাই, গল্প নাই, কিচ্ছু নাই। ফাঁসি দেওয়া এখন বন্ধ। এখন এই মা পড়ে গেছে বিপাকে। এখন মা বলে আমি এই বাড়িতে থাকতে পারবো না। কেন? আমার জানে নিশ্চয়তা নেই। আল্লাহ আল্লাহ। আমার বাসায় ওনাকে আমি রাখলাম। আমার আম্মা জান গেছেন ঢাকায়, আমার ভাগিনার বিয়ে ছিল, বোনের এখানে আছে। আমি শবে বরাতের পরে গিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমার আম্মার ঘরে ঘুমাইলেন। মানে একে একে সবাই চলে গেল, রয়ে গেলাম শুধু আমি আর দুজন ছাত্র নিয়ে, তিনজন। রাত 3টা থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত অবস্থা দেখো। মানবতা মারাত্মক জিনিস। আমি একজন আলেম হয়ে নাই মাকে ফেলে দিতে পারতেছি, না আমার পরিবার বা এই পারিবারিক সম্পর্ক থাকার কারণে, অথবা আমার এলাকাবাসী হওয়ার কারণে যদি ফাঁসি লটকায়, এই চিন্তা করে সারাটি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে কাটা ফজর পর্যন্ত। এমন অবস্থা একজন শুধুমাত্র নেশা করার কারণে। আজকে সমাজ রাষ্ট্র কিভাবে পরিবর্তন হবে? পরিবর্তন তখন হবে যুবকদের হাতে ধরি, পায়ে ধরি, সিগারেট তোমরা খেও না। এই সিগারেট তোমাকে চিকিৎসার বদলে মৃত্যুর দিকে ধাবিত করবে। আস্তে আস্তে বড় বড় নেশার দিকে ধাবিত করবে। তুমি বুঝতেও পারবে না, তোমার শরীরটা অকার্য হয়ে যাবে, মাথার মেধাটা শূন্য হয়ে যাবে। আস্তে আস্তে তুমি মৃত্যুর দিকে পতিত হবে, দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। যারা নেশার দিকে গিয়েছো, আল্লাহর রহমতে, আল্লাহর কসম খেয়ে বলি, আজকে যদি তওবা করে ফিরে আসতে পারো, তোমার জন্য সবচেয়ে বড় আজকের সুযোগ। আজকের এই শবে বরাতে তওবা করে যদি তুমি মরো, তাও তুমি জান্নাতে যাবে। কেন? আমার আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছে, শবে বরাতের রাত্রিতে মদখোর যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আর আল্লাহ যদি তাকে মাফ করে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আল্লাহ তাআলা আমাদের দেশ, আমাদের সমাজ, এই রাষ্ট্রকে এই নেশার মাদক থেকে যেন হেফাজত করেন। সকলে বলে আমিন। এই রাত্রিতে কিছু কাজ উলট পালট হয়। এর মধ্যে একটা দেখবেন, আমি যেটা খেয়াল করি, অনেক সন্তান ফেসবুক আর ইউটিউব নিয়ে রেল লাইনের উপরে বসে যায়।
অথবা বাড়ির সামনে বসে যায়, কি করতেছে? শবে বরাত পালন করতেছে। বলি নাউজুবিল্লাহ। ইউটিউব কোন শবে বরাত? এটা তো শয়তানের শবে বরাত হচ্ছে, নাউজুবিল্লাহ। একটা ফেসবুক এক রাত্রের জন্য যেই বান্দাবান্দি বন্ধ করতে পারে না, সেই বান্দাবান্দি আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করবে? ইউটিউব ছাড়তে পারে না, এক রাত ঘুমকে হারাম করতে পারে না, এক রাত নিজের বিছানা ছাড়তে পারে না, এক রাত সিজদায় থাকতে পারে না, এক রাত তওবা করতে পারে না। ও বান্দাবান্দি কবরে থাকবে কিভাবে? কিয়ামতের মাঠে হিসাব দিবে কিভাবে? একবারও কি প্রশ্ন জাগে না? 100% জাগে। আর যদি তাই হয়, আজকে সেই রহমত, আজকে সেই মাগফিরাত তওবার মাধ্যমে আল্লাহ তোমাকে রাস্তা খুলে দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।